হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন ঝকঝকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গল্প দার্জিলিং নিয়ে। দার্জিলিং নিয়ে নতুন যে বিরাট কিছু গল্প বলার আছে তেমনটা কিন্তু নয়, কারণ আমরা প্রত্যেকেই দার্জিলিং সম্পর্কে অনেক গল্প জানি। ইনফ্যাক্ট কোটি কোটি ভিডিও আমরা সবাই দেখেছি, কিন্তু তারপরেও বাঙালি বারবার দার্জিলিংয়ে আসতে, থাকতে, বেড়াতে ভীষণ ভালোবাসে। আমিও কিন্তু তার একটুও ব্যতিক্রম নই। দার্জিলিং আসতে, বারে বারে আসতে আমার ইনফ্যাক্ট দিব্যি লাগে। তোমরা সবাই জানো দার্জিলিং ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ইনফ্যাক্ট শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী থেকে বহু মানুষ কিন্তু দার্জিলিংয়ে বেড়াতে আসেন। দার্জিলিং বেশ কয়েকটা ঘটনার জন্য বা কয়েকটা বিষয়ের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেমন দার্জিলিংয়ের চা শিল্প সারা পৃথিবীতে ভীষণ ফেমাস। দার্জিলিংয়ের ভীষণ ভালো চা সারা পৃথিবীর মানুষ পান করতে ভীষণ ভালোবাসেন। এছাড়াও দার্জিলিংয়ের অপরূপ শোভা আরও বহুগুণ বৃদ্ধি পায় কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে। কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দার্জিলিং থেকে যা দেখা যায় সেটা একবার দেখলে কেউ কিন্তু ভোলে না। এছাড়াও আমার আগের শর্টসে তোমরা নিশ্চয়ই দেখেছো দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের কথা। এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তকমা পেয়েছে, এবং এই সব কিছু মিলিয়ে দার্জিলিংয়ের একটা ভীষণ আলাদা রকম চার্ম আছে। বাঙালি বারবার এলেও দার্জিলিংয়ে বারবার আসতে এবং বারবার দার্জিলিংয়ের প্রেমে পড়তে একটুও বোর হয় না। আমিও তার ব্যতিক্রম নই। তাই আজকের গল্প দার্জিলিংকে নিয়ে, প্লিজ এনজয়। কার্শিয়াং থেকে আমরা সোজাসুজি কিন্তু দার্জিলিং যাইনি। কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে আমরা সামান্য একটু ডিট্যুর করেছিলাম। বেশ কিছু কিলোমিটার এক্সট্রা যেতে হয়েছিল, এটা ঠিক, কিন্তু এই ডিট্যুর করাটা আমাদের অ্যাকচুয়ালি সার্থক হয়েছিল। আমরা ভীষণ সুন্দর একটা ইউনিক জায়গা ঘুরে যেতে পেরেছিলাম। ইনফ্যাক্ট এই জায়গাটার সন্ধান কিন্তু আমরা জানতাম না। আমাদের এক বন্ধু ওই সাজেস্ট করেছিল, ইনসিস্ট করেছিল, জোরাজোরি করেছিল বলতে হবে, যে বলা যায় যে যেতেই হবে একবার। তো এত সুন্দর বাংলোটা, অনেক পুরনো বাংলো, এর ইতিহাসটা আমরা একটু পরেই শুনবো। আমি ইনফ্যাক্ট ম্যানেজার বাবুর সঙ্গে কথাও বলেছিলাম। এত সুন্দর ঝাঁচকচকে যে জায়গাটা তোমরা দেখছো, আসার রাস্তাটা কিন্তু মোটেই সেরকম ছিল না। টিপিক্যাল পাহাড়ি রাস্তা, চা বাগানের মধ্যে দিয়ে, এবড়ো খেবড়ো রাস্তায় মধ্যে দিয়ে অনেকটা সময় এসে তারপরে কিন্তু এরকম একটা মরুদ্যান বা ওয়েসিসে আমরা পৌঁছলাম। এত সুন্দর বাড়িটা দেখছো, অনেক পুরনো বাড়ি, ভীষণ সুন্দর সুন্দর অনেক পুরনো জিনিস এখানে রাখা আছে, খুব সযত্নে রাখা আছে। বেশ খানিকটা সময় কাটাতে আমাদের দারুণ লাগছিল। আরো যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে ওই পেটুক বাঙালি, খাবার দাবারটা একটু ভালো হতেই হবে। তো আমরা আসার সময় থ্যাঙ্কস টু ম্যানেজার বাবু, তিনি কিন্তু আমাদের একটা অথেন্টিক নেপালি কুইজিনের ব্যবস্থা করেছিলেন। তোমরা যদি এখন আমাকে নাম জিজ্ঞেস করো কি কি খেলাম, সত্যি কথা আমি ভুলে গেছি, একটুখানি কমপ্লিকেটেড নাম, কিন্তু খাবারের স্বাদ মোটেই ভুলিনি। দুর্দান্ত খাবার ছিল। পরবর্তী সময়ে আমি যদি এই রাস্তা দিয়ে যাই, জায়গাটা তো সুন্দরই, খাবারের লোভেও কিন্তু আমি আর একবার ঘুরে যাব। তোমরা দার্জিলিং যাওয়ার পথে একটু যদি ডিট্যুর করে ইউল টি রিট্রিটে যেতে পারো, আমি নিশ্চিত তোমরা একটুও হতাশ হবে না। ইনফ্যাক্ট তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, এই গ্যারান্টি আমি কিন্তু তোমাদের দিতেই পারি। আপনাদের এই টি রিট্রিটটা কবে থেকে হয়েছে? এটা আমরা লাস্ট ইয়ার ম্যাডাম 15th এপ্রিলে হ্যান্ডওভার পাই ফ্রম ইউরো। আর এটা কবেকার বাংলো? এটা ম্যাডাম 1850 ওরে সালে, বাবা, 174 ইয়ার্স ওল্ড। ওয়াও, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। তো আপনাদের এই যে হঠাৎ করে একটা টি ট্যুরিজম আপনারা করছেন, সো হোয়াট ইজ ইওর মোটো? কি করতে চান? মোটো দেখুন, একটা বিজনেস পারপাস তো আছেই, এছাড়া to uplift the socio-economic condition of the local people. আমরা যা স্টাফ নিয়েছি আমরা সব এই গ্রাম থেকেই নিয়েছি। ভীষণ ভালো। We have not hired anybody from outside. আচ্ছা, excellent. Chef and myself are from outside. Excellent. বাদ বাকি আমাদের যা রিনোভেশনেরও কাজ হলো আমরা সব লোকাল কে দিয়েছি, যাতে এখানকার সবাই বেনিফিটেড হয়। এখানে একটা লোকাল ইকোনমি আপনারা আপলিফটমেন্ট চাইছেন। দ্যাটস এক্সেলেন্ট। আপনাদের এখানে কটা রুম আছে? আমাদের 4টে রুম আছে, 3টে সুইট ক্যাটাগরি, একটা নরমাল রুম আছে। আচ্ছা, বাহ, খুব ভালো, থ্যাংক ইউ। এই বিরাট ভিড়টা দেখছো, কি মনে হচ্ছে পুজোর সময় হাতিবাগানের মোড়ে বা গড়িয়াহাট মোড়ে পৌঁছে গেছো, নাকি মনে হচ্ছে পুজোর সময় শ্রীভূমির পুজোয় পৌঁছে গেছো? না, কোনোটাই নয়। এটা দার্জিলিং এর ভিড়, আমরা দার্জিলিং এ চলে এসেছি।
সত্যি বলতে এরকম ভিড় আমি জীবনে কোনোদিন দেখিনি এখানে। এত মানুষ গেছিল এবং অবভিয়াসলি আমরাও তাদের মধ্যে এক দল বলা যায়। তো যাই হোক, বিরাট ভিড়টি ঠেলে ঠেলে গুটিয়ে কোনো মতে দার্জিলিং এর মোস্ট নস্টালজিক খাবার জায়গা গ্লেনারিজে গিয়ে পৌঁছেছিলাম। গ্লেনারিজের খাওয়া তো ভালোই, যথেষ্ট স্ট্যান্ডার্ড খাওয়া, কিন্তু এটা অনেকটা একটা পিলগ্রিমেজের মতন। মানে দার্জিলিং গেলাম আর গ্লেনারিজে খেলাম না, এটা হতেই পারে না। সঙ্গে উপরি পাও না, গ্লেনারিজে সব সময় ভীষণ সুন্দর গান চলে, ভীষণ ভালো গান হচ্ছিল ইনফ্যাক্ট। তো পুরোটাই সব মিলিয়ে একটা বেশ মনোরম পরিবেশ বলা যায়। তার মধ্যে হঠাৎ করে ফসিলের রূপমের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। বাপরে বাপ, আমাদের গ্রুপের বাচ্চারা কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে গেল। তো আমি বাচ্চাটাকেই নিয়ে গেছিলাম ছবি তোলার জন্য। রূপম আবার বললেন, না না না, আমি আপনার সঙ্গেও একটা ছবি তুলতে চাই। তো ইট ওয়াজ আ হ্যাপি এক্সপিরিয়েন্স। পরের দিন এই যে সুন্দর ঝাঁ চকচকে শাড়ি পরা তোমরা ছবি দেখছো, এই দিনটা আমার জন্মদিন ছিল। বিরাট বৃষ্টি পড়ছিল সকাল থেকেই, কিন্তু তাতে বাঙালির এন্থুর কোনো অভাব নেই। একটা সুন্দর ঢাকায় জামদানি পরে ছাতা টাতা নিয়ে শাড়ি বাঁচানোর একটা বিরাট চেষ্টা করে আমি সকালটা খুব সুন্দর কেভেন্টার্সে ভালো ব্রেকফাস্ট খেলাম। তারপরেই দেখতেই পাচ্ছ তোমরা, বেরিয়ে পড়লাম বাঙালির শপিং এর উদ্দেশ্যে। বেশ ভালো লং জ্যাকেট ট্যাকেট কেনা হলো, বেশ হালকা শীতের জন্য। ভীষণ ভালো ভালো জিনিস ইনফ্যাক্ট কিন্তু দার্জিলিং এ পাওয়া যায়। কেনাকাটা করে এখানে একদম ম্যালের ওপরে গুডরিক টি রুম বলে একটা খুব সুন্দর, ভেরি কাম, কোজি অ্যান্ড কোয়াইট একটা সুন্দর টি রুম আছে। খুব ভালো পরিবেশটা, ইনফ্যাক্ট খুব আশ্চর্যজনকভাবে মোটেই ভিড়ভাড় ছিল না। তো আমরা খুব সুন্দর অসাধারণ দার্জিলিং চা খেলাম। তো এখানেও বেশ খানিকটা খুব কোজি টাইম কাটালাম। খুব ভালো বৃষ্টি হচ্ছিল। দার্জিলিং মলে বসে থাকতে ভীষণ ভালো লাগছিল। দার্জিলিং মলে বৃষ্টি চলছিল বলে খুব একটা লোকের উৎপাতও ছিল না। উৎপাত বলবো না, আমরাও তাহলে উৎপাতই হলাম, কিন্তু ভালো লাগছিল বসে থাকতে। আর এই যে লোক নেই করে এই সময়টা আমরা যা কেনাকাটা করেছি, বাপরে বাপ। তো অনেক কেনাকাটা করে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল একটা খাবারের জায়গা। তোমরা দার্জিলিং গেলে অবশ্যই এই জায়গায় খেতে কিন্তু মোটেই ভুলো না। জায়গাটার নাম পেনাং, দেখতেই পাচ্ছ তোমরা, খুঁজে পেতে চলে যেও, এটা মলের কিন্তু একদম কাছে। ইনফ্যাক্ট পেনাং দার্জিলিং এর একটা অথেন্টিক টিবেটান রেস্টুরেন্ট। খুব ভালো টিবেটান ফুড পাওয়া যায় এখানে। ঢোকার জায়গাটা একটু আনইমপ্রেসিভ হলেও ভেতরটা কিন্তু একদম ঝাঁ চকচকে। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো। তোমরা দার্জিলিং গেলে অথেন্টিক টিবেটান খাবার যদি খেতে চাও, পেনাং যেতে একদম ভুলো না। এই যে সুন্দর একটা প্রসেশন দেখছো তোমরা, এটা একটা খুব ইউনিক প্রসেশন ছিল। আমি জানি না তোমরা দেখেছো কিনা, আমি কিন্তু এর আগে কোনোদিনও দেখিনি। অ্যাকচুয়ালি দার্জিলিং এ আমরা যেদিন ছিলাম সেদিন বুদ্ধ পূর্ণিমা ছিল, তাই এই বুদ্ধিস্টরা নিজেদের নিয়ম মেনে নিজেদের রিচুয়াল পালন করছিলেন, সঙ্গে খুব সুন্দর মন্ত্র উচ্চারণ করছিলেন, ভালো লাগছিল। এই যে মাথার উপরে বড় বড় দেখছো জিনিসগুলো নিয়ে যাচ্ছেন, একটা বইয়ের শেপ ছিল। আমি জানি না, আন্দাজ করছিলাম ত্রিপিটক হতে পারে কি। যতবারই যাওয়া হোক না কেন, বাঙালির দার্জিলিং এ গিয়ে আড্ডা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, শপিং কোনোটাই কিন্তু শেষ হয় না। জন্মদিনের দিন রাত্রিরে আমাদের খুব স্পেশাল জায়গায় একটা ডিনার খাওয়া হলো, উইন্ডামেয়ার হোটেল। অনেক পুরনো হেরিটেজ হোটেল, তোমরা অনেকেই হয়তো নাম জানো। তবে এটা জানো কিনা আমি জানি না, আমার কিন্তু যে কোনো সেকেলে, বহু সেকেলে, আরো অনেক সেকেলে জিনিসের প্রতি হালকা নয়, বিরাট প্রেম আছে। তাই জন্মদিনের দিন সন্ধেবেলা এত সুন্দর হেরিটেজ পুরনো একটা প্রপার্টিতে সময় কাটাতে আমার দিব্যি লাগছিল। খাওয়া দাওয়ার বিরাট লিস্ট আছে, আমার মনেও নেই, এত কিছু বললাম না, কিন্তু খাবার ভীষণ ভালো ছিল। আর একটা বিষয়, সারাদিন যে এত বৃষ্টি হচ্ছিল, সন্ধেবেলা কিন্তু সুন্দর মনোরম পরিবেশ ছিল, বৃষ্টি ছিল না। ইনফ্যাক্ট লাউঞ্জে বসে দেখো আমরা মুনরাইজ দেখলাম। খুব ভালো লেগেছে, ভালো কেটেছে দার্জিলিং। সবারই দার্জিলিং নিয়ে অনেক গল্প আছে, আমিও আবার করে আরেকবার আমার গল্পটা শোনালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা আমার চ্যানেলকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পরের ব্লগের জন্য অপেক্ষা করো। বাই বাই এভরিওয়ান, সবাই ভালো থেকো, ভালো রেখো।